হ্যালো আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠটি পড়াবো। তাহলে চলো আমরা দেখে নিই এই ষষ্ঠ পাঠের মধ্যে কি কি আছে। ছবি দেখে আমরা যথারীতি কিছু বুঝতে পারছি না, তবে নিচে পড়াটি পড়লে অবশ্যই তা বুঝতে পারবো। চলো তাহলে শুরু করি। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনছ শব্দের বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা হোক। আমাদের 2-3 মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়। সাঁতরাগাছির ক্লান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো, সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্রই কিছু খেয়ে নে। তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরবেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন ক্ষান্তমণি তাকে খাইয়ে দিলে। পাঠটি আমরা পড়লাম। পাঠটিতে যথারীতি আমি বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম, যে এখানে একটি উশ্রী ঝর্ণা, এই যে উশ্রী ঝর্ণা দেখতে যাওয়ার যাত্রা এখানে তুলে ধরেছে কবি। ঠিক আছে, আমরা ওই উশ্রী ঝর্ণা দেখতে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত, এখানে দেখো উশ্রী, এখানে দন্তেশ্বয়ে রয়ে ফেলা আছে। আবার এখানে বলছে বিশ্রী, এখানেও রয়ে ফেলা আছে। বজ্রের, এখানেও রয়ে ফেলা আছে। শ্রাবণ, এখানেও রয়ে ফেলা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে মূলত এখানে র ফেলার যুক্ত শব্দ এখানে আছে। তাই আমরা আরেকবার ভালো করে বুঝে বুঝে পড়ব। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। কোথায় যাব? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। দিনটা বড় বিশ্রী, বিশ্রী মানে খারাপ। তাই কোথায় যাওয়ার পরিকল্পনা করছে কোথায় যাওয়ার? উশ্রী নদী ঝর্ণা দেখতে যাওয়ার পরিকল্পনা করছে। শুনছো বজ্রের শব্দ? বজ্র মানে ভীষণ জোরে জোরে মেঘ ডাকছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওগুলোকে আমরা বজ্রের শব্দ বলি। শ্রাবণ মাসের বাদলা মানে শ্রাবণ মাসের খারাপ দিন, অবিশ্রান্ত বৃষ্টি। আর উশ্রী নদী তখন এসেছে কি দুরন্ত বান, অনেক জল বেড়েছে তখন। কি বলেছে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী।
শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। শ্রাবণ মাসে আমাদের খুব জল বৃষ্টি হয়, তখন বর্ষা নেমে আসে, উশরিতে বানও নেমেছে। জলের স্রোত তখন বড় দুরন্ত, অনেক বেড়ে গেছে জলের স্রোত তখন। অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। অনন্তকে বলছে চলো একসাথে আমরা যাই। কি দেখতে যাব? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। আমাদের 2 দিন মাত্র ছুটি, তাদের 2 দিন ছুটি রয়েছে, তাই জন্য তারা কি করবে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাবে। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী। ত্রিবেণী একটি জায়গার নাম যেখানে 3টি নদীর মিলনস্থল হয়েছে, সেটাকে আমরা ত্রিবেণী বলি, যেটা হয়তো প্রয়াগরাজে অবস্থিত। কেউ বা গেছে আত্রাই। কেউ, কলেজের ছাত্ররা কোথায় গেছে? ত্রিবেণী গেছে কেউ, আর কেউ গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রী ঝর্ণায় দেখতে। উশ্রী ঝর্ণা দেখতে কে যাবে? কান্তি মিত্র। তিনি কোথা থেকে আসছেন? সাঁতরাগাছি থেকে। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। কাদের বাড়ি আশ্রয় নেব? মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। পথে যদি জল নেমে পড়ে, প্রচুর জল হয়ে যায়, তখন তো দাঁড়াতে হবে, থাকতে হবে, তাই মিশ্রদের বাড়িতে তিনি থাকবেন, তারা থাকবেন। সঙ্গে খাবার আছে তো? সঙ্গে তোরা খাবার নিয়ে যাচ্ছে, বহন করছে খাবার, অসুবিধার কথা না। যখন রাস্তায় খিদে পাবে তখন খেয়ে নেবে। সঙ্গে কি খাবার আছে? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। কি আমার ছানারা, আমরা সবাই এগুলো খেতে ভালোবাসি তো, আমরা খুব ভালোবাসি এগুলো খেতে। আমাদের কান্ত চাকর শিগগিরই কিছু খেয়ে নিক। তাদের যে চাকর, আমাদের কান্ত চাকর শিগগিরই কিছু খেয়ে নিক। তার খাবার আগ্রহ দেখি না, মানে তার যে খিদে পায় বা খাবে, নিজের ইচ্ছে করে, সেই ইচ্ছেটা ওর মধ্যে নেই খাবার, সে খেতে ভালোবাসে না। সে ভোরবেলায় পান্তা খেয়ে বেরিয়েছে। কে ভোরবেলায় পান্তা খেয়ে বেরিয়েছে? কান্ত চাকর ভোরবেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। পান্তা ভাত মানে আগের দিনের ভাতটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখি, সেটা আমরা পান্তা ভাত খেয়ে থাকি। অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। কান্তা চাকরকে কে খাই দেয়? তার বোন খান্তমণি। কি করে? তাকে পান্তা ভাত খাইয়ে দেয়। ঠিক তো? বাহ, তাহলে আমরা বুঝতে পেরে গেছি। তাহলে বলো তো, আমরা কি নদী দেখতে যাব? কোন ঝর্ণা? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। সেই ঝর্ণাতে কে কে দেখতে যাবে? অনন্তকে ডাকছে, চলো একসাথে যাত্রা শুরু করা হোক। তারপর শান্তা যেতে পারবে কিনা সেটা বুঝতে পারছে না। কান্তি মিত্র কিন্তু যাবে। কান্তি মিত্র কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে যাচ্ছেন। কলেজের ছাত্ররা কোথায় গিয়েছে? ত্রিবেণী গেছে, আর কোথায় গেছে? আত্রায় গেছে। আর সাঁতরাগাছির কান্তি মিত্র কিন্তু উশ্রী ঝর্ণা দেখতেই যাবে। কে যাবে উশ্রী ঝর্ণা দেখতে? আর তাদের সাথে কান্তি মিত্র, সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে। পথে যদি খিদে পায় তাহলে কি খাবে? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আর পথের মধ্যে যদি বৃষ্টি নামে, জল বেড়ে যায়, তাহলে কার বাড়িতে আশ্রয় নেবে? মিশ্রদের বাড়িতে আশ্রয় নেবে, মানে থাকবে। কাকে বলছে শিগগিরই তুই কিছু খেয়ে নে? কান্তা চাকরকে, কারণ তার খাওয়ার কোনো আগ্রহ নেই। সে কখন খেয়ে আসে? ভোরবেলায়। কি খেয়ে আসে? পান্তা ভাত খেয়ে আসে। তার বোনের নাম কি? খান্তমণি। খান্তমণি কি করে? কান্ত চাকরকে খাইয়ে দেয়। তো বন্ধুরা,
আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ষষ্ঠ পাঠের সমস্ত প্রশ্ন উত্তর আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা গিয়ে একবার দেখে নিও। টাটা।